কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় রাধাপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দরিদ্র শিরোমণে। নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ব রসাম্বুদে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে। শ্রী গৌরয়াবির্ভাব ভূমেস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। গদগদয়ন্তর ভাব বিকারম দুর্জন তর্জন নাদ বিলাসম ভব ভয় ভঞ্জন কারণ করুণম তম প্রণমামি চ শ্রী সচিতনয়ম। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর শক্তি স্বরূপায় গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে।
শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল দাস রঘুনাথ, গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় বিষ্ণুপ্রিয়া, জয় শচীনন্দন গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। অনলাইনে কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা আলাপন পরিবারে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের আর আতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। একটু বিশেষ কারণে দেরি হওয়ার জন্য নির্ধারিত সময়ে লাইভে আসতে পারিনি। প্রায় 50 মিনিট পরে লাইভে এসেছি। আমি সবার কাছে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, যেহেতু বিকেলেও একটা লাইভ করেছি, যার কারণে একটু বিলম্ব হয়েছে লাইভে আসতে। আপনারা সবাই অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন, এবার প্রতীক্ষার অবসান শেষ হলো। আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি বিষ্ণুপ্রিয়া চরিত কথা। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে শ্রবণ করব। আমি প্রারম্ভিকায় যারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। আপনারা সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করুন, সবার নিকটে পৌঁছে দিন। বিষ্ণুপ্রিয়া চরিত কথা, সেই শিরোনামে প্রিয়াজির আবির্ভাব ও বাল্যলীলার আজ দ্বিতীয় পর্বে সবাইকে সুস্বাগতম। আমরা গতকাল শ্রবণ করেছিলাম প্রিয়াজির আবির্ভাব ও লীলা। প্রসব গৃহ আলোকিত হয়ে উঠেছিল, অন্ধকারের অপারে এক স্নিগ্ধ জ্যোতি। কিভাবে আলোকিত হয়েছিল? ওই সদ্য প্রসূতা ওই বালিকার অঙ্গ জ্যোতিতে প্রসব গৃহ আলোকিত হয়ে উঠেছিল, যাকে স্বপ্নে দর্শন করেছিলেন সনাতন মিশ্র। আজ তিনি সেই বালিকাকে দর্শন করে উপলব্ধি করলেন, স্বপ্নে যাকে দর্শন করেছিলেন তিনি সেই সোনার প্রতিমাকে কুলে তুলে নিয়ে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিয়েছিলেন। শঙ্খ বেজেছিল, ধূপ দীপ মঙ্গল উপাচার নিয়ে বরণ করা হয়েছিল। গৃহ নয়, ওই গৃহটা যেন মন্দির লীলা তীর্থ হয়ে উঠেছিল। চারিদিক গন্ধে আমোদিত, আলোয় উদ্ভাসিত, কলকণ্ঠে মুখর। কে এলো আজ সনাতনের গৃহে, যার আবির্ভাবে চতুর্দিক উদ্বেল। পাড়া পড়শিরা ত্রস্ত পদে ছুটে এসেছিল তাকে দেখতে। ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে মাতুয়ারা হয়েছিল, সবাইকে মিষ্টি মুখ করা হয়েছিল। আজ সনাতনের গৃহে আনন্দের
ফোয়ারা বইছে, আনন্দ রত্না করে সবাই সাঁতার কাটছে। এহেন অপ্রাকৃত দৃশ্যটি অবলোকন করেই চমৎকার ভাবে হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করলেন হরিদাস গোস্বামী। বালিকা রূপেতেই উজ্জ্বলী ভুবন, জন্মিল আসি গৃহে সনাতন। চৌদিকে ছুটিল সুরভি সুন্দর, চমকিল শচী মিশ্র পুরন্দর। পথে পথে খেলে ছুটাছুটি করি, দৌড়িল সেদিকে হরি ধ্বনি শুনি। বাজিছে বাজনা সনাতন গৃহে, সঙ্গীগণে বলে চলো হে চলো হে। কতজন লোক বুঝিল সে ভাব, সনাতন গৃহে লক্ষ্মীর আবির্ভাব। তাহারা হইল পূর্ণ অবিলাস, ভনে হরিদাস পাইয়া আবাস। আনন্দে মাতুয়ারা সবাই হলো, আনন্দে মাতুয়ারা হলো সবাই। মিশ্র দম্পতির প্রথমা কন্যা সনাতন মিশ্র ভাবে বিভোর হলেন। ভগবান শ্রী বিষ্ণুর চরণে অঞ্জলি প্রদান করলেন, হৃদয়ের প্রেমাঞ্জলি। প্রভু, তুমি আমার ইচ্ছেকে পূরণ করলে, প্রভু তুমি আমার ইচ্ছেকে পূরণ করলে। আপন গতিতে সময় বয়ে যাচ্ছে। মহা সমারোহে অন্নপ্রাশন সুসম্পন্ন করেছিলেন সনাতন মিশ্র। যে সকল লোকের ভাগ্যে শ্রী লক্ষ্মী স্বরূপা বালিকাটির মুখ চন্দ্রিমা দর্শন করার সৌভাগ্য হয় নাই, সেই সুযোগে তাদেরও ভাগ্যে বিদ্যুলতা সদৃশী ভবিষ্য শ্রী গৌরাঙ্গ ঘরণীর অপরূপ রূপ রাশির দর্শন লাভে সৌভাগ্য হয়েছিল। তারা নিজেদেরকে ধন্য মনে করেছিল। সেই সৌন্দর্যময়ী কনক প্রতিমাখানি আর ভুলতে পারল না তারা। বিষ্ণু ভক্ত পরম বৈষ্ণব শ্রীপাদ সনাতন মিশ্র ঠাকুর বড় সাধ করে কন্যার নামকরণ করেছিলেন বিষ্ণুপ্রিয়া। বালিকা বিষ্ণুপ্রিয়াই যে আমার শ্রী গৌর বক্ষ বিলাসিনী হবেন কে জানতো তখন? রসিকজন যারা, তারা হয়তো কিছুটা উপলব্ধি করেছিলেন, কিন্তু কে জানতো এই বিষ্ণুপ্রিয়াই আমার গৌরাঙ্গের প্রিয়া হবেন, আমার গৌর বক্ষ বিলাসিনী হবেন। আদু আদু কথা বলে মেয়ে, 8-9 মাস বয়স তখন তার। মাঝে মাঝেই কাঁধে, আবার কখনো হাসে। হাসি এবং কান্নার মাঝেই তো জীবন। হাসি কান্নার মধ্য দিয়েই লীলার বিস্তার। হাস্য শুধু আমার সখা, অশ্রু আমার কেহ নয়। হাসি আর কান্না দিয়েই মনুষ্য জীবন চলছে। ভগবান কত সুন্দর করে এই ভবের নাট্যমঞ্চকে সাজালেন, এই ভবের হাট সাজালেন। হাসি দিলেন, সঙ্গে কান্নাও দিলেন, শোক দিলেন, সঙ্গে দুঃখকেও দিলেন, সুর দিলেন, অসুর দিলেন, ভক্ত দিলেন, অভক্তও দিলেন। শোকের সঙ্গে দুঃখ যদি ভগবান না দিতেন, দুঃখ যদি মনুষ্য জীবনে না আসতো, মানুষ সুখ লাভের জন্য কি চেষ্টা করত? কান্না যদি না থাকতো, প্রিয়জন কখনো প্রিয়ার চঞ্চুতে এক চিলতে হাসি দেখার জন্য প্রতীক্ষার প্রহর গুনত না। আমার প্রিয়াজি কখনো হাসেন, আবার কখনো কাঁদেন। যতক্ষণ অদর্শন ততক্ষণ তো ভক্তের কান্না আসবেই, ততক্ষণেই তো বিরহ।
তুমি এসো, দেখা দাও হে প্রভু। তোমার বিহনে আমার জগৎ অন্ধকার, আমিও তোমার। কিন্তু তখনই আনন্দ যখন আমি তুমিময়, আর যখনই আমিত্ব তখনই তো দুঃখ, তখনই তো দহন। যখনই আমার মধ্যে তুমি পূর্ণরূপে প্রকট, তখনই আমার পূর্ণ সমাধি। তখন তুমি আর আমি একাকার হয়ে শুধু রসের খেলা খেলব। তখন শুধুই হাসি, শুধুই পূর্ণ প্রশান্তি। 8-9 মাসের মেয়ে, অস্পষ্ট হাসি কান্না, যেন অব্যক্ত এক সুধা নির্ঝর মনকে আকর্ষণ করে ধরে রাখে। এ কি এক কথায় কাকলি? না, এ হলো এক নিশ্চিত বার্তা, এক দিব্য সন্দেশ। আমি এসেছি এক পরম সংকল্প নিয়ে। এসেছি নিজে কেঁদে জীবকে কাঁদাতে, নিজের অশ্রুতে জগৎকে অশ্রুময় করে তুলতে। কি করে ভগবানের জন্য কাঁদতে হয় আমি শিক্ষা দিতে এসেছি। চোখের জলে কেমন করে অনুরাগীর হৃদয়কে ছুঁয়ে দেওয়া যায় আমি এসেছি শিক্ষা দিতে। ভক্তবৃন্দ, চোখের জলের এত মূল্য। প্রিয় প্রিয়াজির চোখ বেয়ে যখন অশ্রু ঝরতে দেখে, তখন আর স্থির থাকতে পারে না। সন্তানের চোখের জল পিতামাতা কখনো সহ্য করতে পারে না। ভক্তের চোখের জল কি ভগবান কখনো সহ্য করতে পারেন? কখনো নয়। আমার প্রিয়াজি আজ ক্রন্দন করেন। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। মূঢ় কখনো গূঢ় জিনিস উপলব্ধি করতে পারবে না, গূঢ় তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। আমার প্রিয়াজি কাঁদেন, কখনো হাসেন, কখনো কাঁদেন। কাঁদবেন না কেন? আজও তো তার দেখা হয়নি। যার লীলাতে তিনি পুষ্টি সাধন করবেন, তার সঙ্গে তো দেখা হয়নি। অশ্রুতে জগৎকে অশ্রুময় করে তোলার জন্যই তো তারই কাদা। কি করে ভগবানের জন্য কাঁদতে হয় শিক্ষা দিচ্ছেন তিনি। ছোট ছোট দুটি পা দিয়ে হাঁটার চেষ্টা করেন, পারেন না প্রিয়াছি। কখনো পড়ে যান, ধীরে ধীরে হাঁটতে চান, সারা শরীর টলমল করে, কখনো দেয় দুটি হাত বাড়িয়ে। প্রিয়াজি যেন আশ্রয় চান কারো, দুটি হাত বাড়িয়ে দেন, যেন কারো আশ্রয় চান। আমি হাত বাড়িয়ে দিয়েছি, তুমি আসো না, আমার হাতটি দুটি ধরো, আমি আশ্রয় চাচ্ছি, ধরো না আমার হাতটি। আমি তো হাত বাড়িয়ে দিচ্ছি, কোথায় তুমি? ধরো না আমার হাত। তোমার হাত ধরার জন্যই তো আমার আশা। কবে কবে তুমি আমার হাত দুটি ধরবে? কি অনুভব! আশ্রয় চান কিন্তু পান না, পড়ে যান, পড়ে গিয়ে আবার কেঁদে উঠেন। এ কান্না বিরহের, এ কান্না যে অভিমানের কান্না। অভিমান অনুরাগের ভুবনে আরো দৃঢ় করে সম্পর্ককে। অভিমান যদি না থাকতো, সম্পর্কে দৃঢ়তা আসতো না। কখনো প্রিয়া প্রিয়জনের জন্য অভিমান করেন, কখনো প্রেমিক প্রেমিকার জন্য অভিমান করেন, কখনো প্রেমিকা প্রেমিককে কেন্দ্র করে অভিমান করেন। সেই অভিমান আবার অথই পাথারে ডুবে যায় মিলনে। অভিমানে মিলনের আকাঙ্ক্ষা হৃদয়ে আরো তীব্র থেকে তীব্রতর জাগে। অভিমানের পর যখন মিলন হয়,
এর মতো পরমানন্দ আর কিছুই হতে পারে না। মাঝে মাঝে অভিমান ভালো, অভিমান সম্পর্ককে সুদৃঢ় করে। এ যে অভিমান, এ যে অভিমানের কান্না। এসেছি যখন ভবের হাটে, আমি তোমায় খুঁজে বের করবই। কোথায় তুমি লুকোতে চাও? লুকিয়ে কি পারবে? আমার অনুরাগের রশি দ্বারা তোমাকে বাঁধবই। শুনেছি প্রাণ ভরে ডাকলে নাকি তোমাকে আসতে হয়। তুমি লুকিয়ে থাকতে পারো না, আমিও প্রাণ ভরে তোমায় ডাকবো। আমি অনুরাগের রশি দ্বারা তোমাকে বাঁধবো। আমার মনের আয়নায় তোমার ছায়া যখন স্পষ্ট, তখন তো তোমাকে আসতে হবেই। তুমি ছাড়া আমি কে? তুমিই তো আমাকে পূর্ণ করবে। আরে পূর্ণতা না পেলে মিথ্যাই যে আমার স্বরূপ। এসেছি যখন, তখন তোমার সান্নিধ্য আমার চাই। দুরন্ত ইচ্ছায় আবার উঠে হাঁটতে চান প্রিয়াজি। এ যেন কঠোর স্থির এক সংকল্প, এ যেন এক সুমহান ব্রত। শুনছিলাম এরই মাঝে অন্নপ্রাশন সমাপন হয়েছিল। ধুমধামে সনাতন মিশ্র অন্নপ্রাশন করেছিলেন। আমন্ত্রণ জানিয়েছিলেন নদীয়াবাসী সবাইকে। বিশ্বজনকে দাও বিশ্বময়ীর আগমনের বার্তা। উৎসব করেছিলেন প্রাচুর্যের সঙ্গে। কত লোক এসেছিল, কত ব্রাহ্মণ, কত বৈষ্ণব, সুখী দুঃখী সবাই এসেছিল। তৃপ্তি আর আনন্দের সঙ্গে সনাতন তাদেরকে সেবা করেছিলেন। পরম শান্তিতে, পরম তৃপ্তিতে সবাইকে ভোজন করিয়েছিলেন, দক্ষিণা দিয়েছিলেন সনাতন মিশ্র। যেমন ভোজ্যের আস্বাদ, তেমনি রূপময়ীর রূপের আকর্ষণ, কোনো কিছুতেই ত্রুটি বিচ্যুতি নেই। আছে শুধু অখণ্ড অনন্ত আনন্দের প্রশ্রবণ। যত দেখল ততই মন মেতে উঠল মনোহারীর কান্তি। সকলেই মেয়েটির রূপ দেখে মুগ্ধ, তাকিয়ে তাকে অপলক নয়নে। আহা, এত সুন্দরী কেউ হতে পারে? নর শিশু এত সুন্দরী কি করে হয়? সবারই হৃদয়ে একটাই ভাবনা, যেমন কুসুমের মতো রূপের সুরভি, তেমনি তার অপূর্ব নাম বিষ্ণুপ্রিয়া। সে যে মেয়ে তো নয়, ও পরিবেশন করবে সুন্দরীর থালায় মধুর ভোজ্য। মনের থালায় নামের ব্যঞ্জন, নামে বিশ্বাস, প্রেম, ভক্তি, মুক্তি। নামে প্রীতি এলেই খুলে যাবে স্মৃতির দুয়ার। কে আমি? আমি কোথায় ছিলাম? আমি কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব? নামে যখন বিশ্বাস আসে, প্রেম, ভক্তি, আর ভক্তিতেই তো মুক্তি। নামের মাঝে যতক্ষণ পর্যন্ত প্রীতি না আসবে, ততক্ষণ পর্যন্ত স্মৃতির দুয়ার কখনো খুলবে না। ভক্তবৃন্দ, মানুষের জীবনে আত্মজিজ্ঞাসা যতদিন পর্যন্ত না আসবে আমি কে, ততদিন পর্যন্ত ভজন রহস্য উপলব্ধি হবে না। আত্মজিজ্ঞাসা থেকেই আমি শেষে তুমিতে গিয়ে দাঁড়াবে। আত্মজ্ঞান লাভের পূর্বে আমরা বলি আমি করছি, হ্যাঁ আমি দাতা। আত্মজ্ঞানের পূর্বে আমাদের হৃদয়ে উদ্ভাসিত হয় আমার সংসার, আমার সন্তান, আমার স্বজন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার সম্পত্তি, আমার জমিদারি। যেদিন আত্মজ্ঞান জাগ্রত হয়, সেদিন আমি করছি এই ভাবনা চলে যায়। আমার আমিত্বের আহাজারি দূরীভূত হয়ে যায়। তখন আমি তুমিতে গিয়ে দাঁড়ায়। আমি নয় প্রভু,
তুমি করছো, তুমি আমাকে দিয়ে করাচ্ছ। আমার সংসার নয় প্রভু, তোমার সংসার। আমার সন্তান নয় প্রভু, তোমার সন্তান। তুমি কৃপা করে দিয়েছ আমানত রূপে, আমি কেবল দেখাশোনা করার দায়িত্ব পেয়েছি। তুমি যখন চাইবে আবার তুমি নিয়ে যাবে। কিসের অহংকার আমার? আত্মজ্ঞান যখন জাগ্রত হয়ে যায় তখন আমার বলে কিছু থাকে না, আমি করছি বলে কিছু থাকে না। আত্মজ্ঞান যখন জাগ্রত হয়ে যায়, এই জন্যই তো আত্মসন্ধিৎসু হওয়া প্রয়োজন। আত্মসন্ধিৎসু না হলে ভজন রহস্য উপলব্ধি করা যায় না। আত্মজিজ্ঞাসা, আত্মজ্ঞান ভজনের প্রারম্ভিকা। আত্মজ্ঞানে মানুষ যখন পরিপূর্ণ হয় তখন সর্বদাই ভগবানকে সন্তুষ্টির জন্য সে কার্য সম্পাদন করে। নিজের বলে কিছু সে করে না। আমার বলে কিছু নেই প্রভু, সবই তো তোমার। আমার বলিতে প্রভু, হ্যাঁ, যা কিছু আছে এগুলো কিছুই আমার নয়, সবই তো তোমার। তবে একটা কিছু থেকে যায় আমার, আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ। এই ভাবনাটা তখন আসে। পরের এই উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখী সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখকর। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। নিদ্রা আলস্য হত, সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ, লুভ হত সদা কামী। এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদা নর্তমনা, নানা দুঃখে জড়জর। বার্ধক্যে এখন উপায় বিহীন, তাতে দিন অকিঞ্চন। ভকতি বিনোদ প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। এই আত্মনিবেদন এসে যায় যখন আত্মজ্ঞান জাগ্রত হয়। ভকতি বিনোদ ঠাকুর যেভাবে আত্মনিবেদন করেছেন, এই আত্মনিবেদন এসে যায় তখন। আত্মজ্ঞান যখন জাগ্রত হয় তখন নিজের বলে কিছু আর থাকে না। আমি করছি এই ভাবনা আর থাকে না। সবই তখন তুমি করছ, তোমার সবই। আমি তো কেবল পাহারাদার, তোমার সব কিছুকে দেখাশোনা করার দায়িত্ব পেয়েছি। সন্তান তুমি দিয়েছ কৃপা করে প্রভু, সংসার তুমি দিয়েছ কৃপা করে প্রভু, ব্যবসা তুমি দিয়েছ কৃপা করে প্রভু, সমস্ত কিছু তুমি দিয়েছ। আবার তুমি যখন চাইবে সবই নিয়ে যাবে। আমার কিসের অহংকার? এই ভাবনা জাগ্রত হয়, এই ভাবনা জাগ্রত হয়। এধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতিতিরে। কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদে নীতিরে। এই ভাবনা জাগ্রত হয়, তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। তব ইচ্ছা বশ ত্রিভুবন, হে প্রাণনাথ, তুমি যাকে মারবে তাকে কে রাখতে পারে। তোমার ইচ্ছায় ত্রিভুবন বশীভূত, ব্রহ্মা আদি দেবগণ তব দাস অগণন, করে তব আজ্ঞার পালন। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, শুভাশুভ ফল করে দান। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয় স্বনিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভকত অন্তরে, সদা শুদ্ধ সিদ্ধ কাম। ভকত বৎস নাম, ভকত জনের নিত্য স্বামী। এই যে ভাবনাটা, এটা কখন আসে? কখন আসে সেটা? যখন শরণাগতি
আত্মজিজ্ঞাসা, আত্মজ্ঞান, এই ভাবনাটা হৃদয়ে মাঝে জাগ্রত হয়, তখনই আমি এই ভাবনাটা থাকে না, আমি করছি ভাবনাটা থাকে না, তখন তুমি করছি, হ্যাঁ তুমি করছো, তুমি আমাকে দিয়ে করাচ্ছ, এই ভাবনাটাই থাকে। আত্মজিজ্ঞাসা থেকেই আমি শেষে তুমিতে গিয়ে দাঁড়ায়, তখনই সার্থকতা পায়। আমার প্রিয়াজি, হ্যাঁ, সেই চমৎকার শিক্ষা দিয়েছেন ওনার জীবন লীলায় আমরা ধীরে ধীরে জানব ধারাবাহিকভাবে। প্রিয়ার রূপের ছটায় সকলে মুগ্ধ, পাড়া প্রতিবেশী যে দেখে সেই টেনে তুলে নেয় প্রিয়াকে কুলে। প্রিয়ার রূপের বিভায় দিবার দীপ্তিহার মানে, সোহাগ করে বুকে জড়িয়ে ধরতে চায় সবাই, চুম্বনে চুম্বনে ভরিয়ে দেয় সবাইকে। পাড়া প্রতিবেশী যে দেখে সেই তাকে আদর করতে চায়। আহারে কি রূপ! ওকে কুলে নিলে যেন মন প্রশান্ত হয়ে যায়, দূর হয়ে যায় সমস্ত জ্বালা, সমস্ত সন্তাপ। রোজ কত লোক আসে প্রিয়ার টানে, একটি বার শুধু তাকে দেখার জন্য কত পাড়া প্রতিবেশী আসে। বিষয়টা বড় বিশ্রী লাগে মহামায়া দেবীর। তিনি তো মা, এত লোক আসে প্রিয়াকে কুলে নেওয়ার জন্য। হেরে, হ্যাঁ মহামায়া, একটিবার কুলে দে না তোর মেয়েটাকে। সবাই কুলে নিতে চায়, মহামায়া দেবী নিজে তার কন্যাকে আদর করার সময়টুকুই যেন আর পাচ্ছেন না। বড় বিশ্রী লাগে বিষয়টা। মনে মনে ভাবেন মহামায়া, কোথায় লুকিয়ে রাখবো আমার প্রিয়াকে, যেন কেউ দেখতে না পারে, যেন আমার চোখের আড়াল না হয়। আমি লুকিয়ে রাখবো যেন কেউ দেখতে না পারে, কেবল আমি দেখব, কেবল আমি তাকে আদর করব। কিন্তু আগুনকে কি কখনো চেপে রাখা যায়? প্রিয়ার কাজ যে জীব উদ্ধারণের, ও কি লুকিয়ে থাকতে পারে সবার অন্তরালে? তাই ওকে যে বের হতেই হয়। সকলের নয়নের মণি হয়ে বিরাজ করে ছোট্ট মেয়েটি, ছড়িয়ে পড়ে তার অঙ্গ মাধুরী সবার নিকটে। 7-8 বছর বয়সী অপরূপ রূপ মাধুরী ফুটে ওঠে সারা দেহে। মাত্র 7 থেকে 8 বছর বয়স। নানা অলঙ্কারে বিভূষিতা হয়ে খেলতে আসেন তিনি সাথীদের সঙ্গে। পরনে রঙিন বসন, হাতে সোনার কাকন, খেলার পসরা সাজিয়ে নিয়ে তিনি বসেন সখীদেরকে সঙ্গে নিয়ে। প্রিয়ার সবচেয়ে প্রিয় সখী, যার নাম হচ্ছে কাঞ্চনা আর অমিতা, দুজন প্রিয় সখী। তন্মধ্যে কাঞ্চনা আমার প্রিয়াজির প্রাণের সখী, মরম সখী কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়ার মরম সখী যার নাম কাঞ্চনা। খুব ভাব কাঞ্চনার সঙ্গে। একদিন কাঞ্চনাকে না দেখলে যেন প্রিয়ার মনটা আনচান আনচান করে। হেরে কাঞ্চনা, আজ কেন আসলি না তুই আমার সঙ্গে দেখা করতে? জানিস কাঞ্চনা, তোকে একদিন না দেখলে আমার অন্তরটা গুমড়ে গুমড়ে কেঁদে উঠে রে। তোকে বড্ড ভালোবাসি কাঞ্চনা, অনেক ভালোবাসি তোকে। তোর সঙ্গে খেলতেও খুব ভালো লাগে। এই খেলা, জীবনের খেলা গড়ে আমরা যে খেলছি, সে খেলারই যেন অংশ। জীবনের খেলা গড়ে যে খেলা খেলতে হবে, আগেই যেন প্রিয়াজি প্রস্তুতি পর্ব নিচ্ছেন। আমার প্রিয়াজির সবচেয়ে প্রিয় শখ, আরেকটা প্রিয় খেলা, গঙ্গা স্নান করা। গঙ্গা স্নান আমার প্রিয়াজির সবচেয়ে প্রিয় শখ। মায়ের সঙ্গে প্রতিদিন প্রিয়া
গঙ্গা স্নানে যান। পিতামাতার প্রতি তার অচলা ভক্তি, গৃহদেবতা বিষ্ণুর প্রতি তার ভালোবাসা অপরিসীম। মনের মতন করে সাজিয়ে দেন ভগবান বিষ্ণুকে। একদিনও গঙ্গা স্নান তিনি মিস করেন না। মায়ের সঙ্গে, মায়ের আঁচল ধরে প্রিয়া গঙ্গা স্নানে যান। নানাবিধ বস্ত্রালঙ্কারে বিভূষিত হয়ে মায়ের সঙ্গে নিত্য গঙ্গা স্নানে আসেন। স্বভাব অতীব নম্র, অতীব ধীর। গঙ্গা স্নান করতে যান মায়ের আঁচল ধরে। গঙ্গার প্রতি তার একটা অন্যরকম আকর্ষণ। গঙ্গার তীরে কাকে যেন খুঁজেন তিনি। সম্পূর্ণ নিঠুল মনটি যেন তাকে দিতে চান। আমরা যে শাস্ত্র পড়ে জেনেছি ভক্তবৃন্দ, সম্পূর্ণ নিঠুল মনটি তাকে দিতে না পারলে কখনো তাকে পাওয়া যায় না। এক রতি কম থাকলেও চলবে না। তাই তো নামের মাধ্যমে মনকে শুদ্ধ করতে হয়। এক মনকে এনে প্রতিষ্ঠিত করতে হয় হৃদয়ে। কিছু কম দিলে হবে না, আর বেশি দেবার মতো কিছু নেই আমাদের। মন দিলেই তবে পাওয়া যাবে মনের মানুষকে। আর মনের মানুষকে আমাদের পরম পুরুষ, আপনার জন। আমার আপনার চেয়ে আপনার যে জন খুঁজি তাকে আমি আপনায়। বিষ্ণুপ্রিয়া এবার যে এসেছেন মন দেবার শিক্ষা দিতে, দিতে এসেছেন প্রাণের প্যালবতা, অন্তরের নির্যাস। অনুরাগহীন অন্তরে রাগের সঞ্চার করতে এসেছেন আমার প্রিয়া। তাই তো পূর্ণতমের সঙ্গে এসেছেন পূর্ণতমা, পরম পুরুষের সঙ্গে এসেছেন পরমা প্রকৃতি। কাঞ্চন কুমকুমে কেয়ুরে কঙ্কনে ঝলমল করে প্রিয়ার বাহু, কণ্ঠে মণিহার, কর্ণে কুণ্ডল, হাতে কাকন, আপন শোভা সমারোহে প্রিয়া যেন উদ্বেল হয়ে উঠেছেন। প্রিয়ার শুধু দুটি নেশা, এই দুটি যেন তার স্বভাবের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে উঠেছে। দুটি নেশার মাঝে প্রথম নেশাটা হচ্ছে মন্দিরে বিষ্ণু পূজা, অর্থাৎ ভগবান বিষ্ণুর চরণে প্রেমাঞ্জলি। আর দ্বিতীয় নেশাটা হলো গঙ্গার ঘাটে গিয়ে প্রশান্ত স্থির মূর্তিতে বসে থাকা। গঙ্গা স্নান, মায়ের আঁচল ধরে গঙ্গা স্নানে যাওয়া। কখনো বা গঙ্গার তীরে গিয়ে সখী কাঞ্চনাকে নিয়ে নিবৃতে বসে থাকা। এই তো সেই গঙ্গা। পুত সলীলা লীলাময়ী জাহ্নবী, তার তরঙ্গ ভঙ্গে কত মান অভিমান, কত না বিরহ বিক্ষোভের খেলা। শ্রী বিষ্ণু পাদ সম্ভুতা সুরদনী, তারই অপূর্ব মহিমা কীর্তন করতে যেন ছুটে চলেছে কোনো মহাসাগরের উদ্দেশ্যে। কে তা জানে তার রহস্য। ভগবান বিষ্ণুর চরণ থেকে গঙ্গার সৃষ্টি। এই জগৎকে পবিত্র করার মনোরথী গঙ্গাকে আনা জগতে। গঙ্গা তীর্থের মাঝে পরম পবিত্র, সমস্ত তীর্থের মাঝে পরম পবিত্র গঙ্গা। এই গঙ্গাতে যদি কেহ একটি তুলসী পত্র দান করে, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর চরণে সেই তুলসী পত্র পৌঁছে যায়। এই গঙ্গাতে যদি কেউ একটি বেলপত্র নিবেদন করে, সেই বেলপত্র দেবাদিদেব মহাদেবের চরণে পৌঁছে যায়। এই গঙ্গাতে যদি কেউ এক চিলতে সিঁদুর নিবেদন করে, সেই সিঁদুর বীর দেবতা প্রজাপতি ব্রহ্মার নিকটে পৌঁছে যায়। গঙ্গা পাপী তাপী প্রত্যেককে স্খলিত করে পুত পবিত্র করেন। এই জন্যই তো গঙ্গার এত মহিমা। গঙ্গার তীরে প্রিয়া অপলক চোখে কাকে যেন খুঁজেন। সখী কাঞ্চনা, কিরে প্রিয়া? সখী, আমি যেন গঙ্গার তীরে, আমি যাকে খুঁজি
আমি তাকে পাই না, কাকে যেন আমার অন্তর চোখ খুঁজে বেড়ায় কাঞ্চনা। সই, সেটা তোর মনের ভ্রম। তুই কাকে খুঁজে বেড়াবে? আমি প্রায় সময় দেখি প্রিয়া, তুই নিবৃতে গঙ্গার তীরে অপলক দৃষ্টিতে চেয়ে থাকিস। কাকে তোর অন্তর চোখ খুঁজে বেড়ায়? কাকে তোর অন্তর আত্মা কাছে পেতে চায় প্রিয়া কাঞ্চনা? আমি জানি না রে, কিন্তু আমার মন যেন কাকে চায়। আমি অপলক দৃষ্টিতে তাকে খুঁজে বেড়াই। জানিস কাঞ্চনা, গঙ্গার দিকে তাকালেই যেন গঙ্গার স্রষ্টা সেই পরম পুরুষকে আমার হৃদয়ে অনুধ্যানিত হয়। গঙ্গার ধারেই আমি তাকে খুঁজে বেড়াই, পরম পুরুষটিকে। বল না কাঞ্চনা, কখনো কি তার দেখা পাবো? কি যে বলছিস প্রিয়া? গঙ্গার ধারে তাকে কেন খুঁজবি? চল মন্দিরে যাই। মন্দিরে তো তিনি আছেন, তিনি যে সব জায়গায় থাকেন রে কাঞ্চনা। আছো অনল অনিলে, চির নভুনীলে, ভূদর সলিল গহনে, আছো বিটপিলতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। তিনি তো সব জায়গাতেই থাকেন কাঞ্চনা। এমন করেই আলাপন করেন সখী কাঞ্চনার সঙ্গে প্রিয়া। চল না প্রিয়া, সন্ধ্যা ঘনিয়ে আসছে, যাই চল। কাঞ্চনাকে সঙ্গে করে প্রিয়া ঘরে ফিরে। পরদিন আবার গঙ্গার দিকে চেয়ে থাকেন আমার প্রিয়াজি। হঠাৎ প্রিয়ার চোখ পড়ে এক গৌর বরণ মূর্তির দিকে। কে এই মানুষটি? ও কি আমার হৃদয়ে ধ্যানরত সেই পরম পুরুষ? কিন্তু এই মানুষটি কে? প্রিয়ার প্রিয় দেবতা বিষ্ণুর মতো তো ইনি শ্যামাঙ্গ নন, উনি তো গৌরবরণ। কে উনি? তাহলে কি উনি সেই পরম পুরুষ যার জন্য প্রিয়ার এত কান্না, এত বিরহ, এত অভিমান, এত প্রার্থনা? তাহলে কি তিনি সেই মদন মোহন? ভক্তের আকুল কান্নায় স্বয়ং ভগবান এসেছেন ধুলার পৃথিবীতে, এসেছেন লাদিনী শক্তিরূপা শ্রীমতীর গৌর অঙ্গকান্তি অঙ্গে ধারণ করে, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথা এব ভজামি অহম। এসেছেন ভক্তির কাতর আহ্বানে শ্রীমতীর নিষ্কাম প্রেমের প্রতিদান দিতে। প্রতিটি জীবের দুয়ারে আকুল হয়ে কাঁদতে নদীয়ার ভক্ত দরবারে ভগবান এসেছেন। তাহলে তিনি কি সেই প্রিয়ার হৃদয়ে অনুধ্যানরত পরম পুরুষ? প্রিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে যেন পলক পড়ে না, নির্বাক দৃষ্টিতে দেখছেন। রূপ লাগি আঁকি জুড়ে গুণে মন ভোর। লজ্জা নেই, শরম বলে কিছু নেই। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রিয়া। প্রিয়া এমন করে যখন নদী তীরে বসেন, আমার গৌর সুন্দর ওই গঙ্গার তীরেই একদিন যাচ্ছিলেন। আর প্রিয়া সেদিকে দৃষ্টি নিক্ষেপ করেই কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমার গৌর সুন্দর জগতে আসলেন তিনটা উদ্দেশ্যকে হৃদয়ে লালন করে। এক, সমাদুর্য আস্বাদিতে। দুই, আচারী ধর্ম অপরকে শিখাতে, অর্থাৎ নিজে আচরণ করে অপরকে শিখাইতে। আর চির অনর্পিত নাম প্রেম বিতরণ করতে। নিজের মাধুর্য যে কেমন, কেন ব্রজগোপীরা আর শ্রীমতী রাধিকা তার প্রেমে উন্মাদ, তা তিনি কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে নিজে উপভোগ করতে চেয়েছিলেন। এই জন্যই তো তার আশা। কি করে প্রকৃত ধর্ম আচরণ করতে হয়, কতটা ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়, জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আসলেন।
আর যে নামগুলোকে গোপনে ছিল সেই পরম ধন জীবের দুয়ারে বিলিয়ে কলির জীবকে উদ্ধার করার মনোরথে আসলেন আমার গৌরাঙ্গ সুন্দর, আসলেন পরম পুরুষ নবদ্বীপ চন্দ্র রূপে, আসলেন সুরধ্বনির তীর তীর্থে। তাই তো বিষ্ণুপ্রিয়ার দুটি চোখ আজ অপলক, তিনি দেখলেন নির্বাক দৃষ্টিতে। এতটুকু লজ্জা নেই তার, অপলক দৃষ্টিতে চেয়ে আছেন তিনি। লোকে কি বলবে? প্রিয়া, কাঞ্চনা ডাকছে, লোকে কি বলবে? এমন করে তাকিয়ে আছিস। লোকে যাই বলুক সখী, ওই চিন্তা আমার একটুও মনে পাইনি। আমার মন প্রাণ ওই গৌর বরণ পরম পুরুষ কেড়ে নিয়েছে রে সখী। কথাবার্তা কিছুই হয়নি, শুধু চাউনি, তাতেই যেন সারাটা মন, সারাটা অন্তর, সারাটা দেহ আলোড়িত হয়ে গেল। ভাবের আদান প্রদান হলো যেন নয়নে নয়নে, যেন নয়নে নয়নে হরিমিলনে হলো। প্রিয়ার পূর্ণ মনটি যেন গুড়া চুরি করে নিলেন। আহা, এই তো পরম লাভ, পরম প্রাপ্তি। এই শুভকণ্ঠীর জন্যই তো প্রিয়া প্রত্যেক দিন গঙ্গার তীরে গিয়ে অপলক দৃষ্টিতে চাইতেন এমন কাউকে দর্শনের জন্যই। তিনি যে প্রতীক্ষার প্রহর গুনেছিলেন, আজ যেন তার হৃদয়ের ইচ্ছে পূরণ হলো। কি ক্ষণে দেখিনু গুড়া, কিবা মূর হইল, নিরবধি গুড়া রূপ নয়নে লাগিল। চিত্ত নিবারিতে চাহি নহে নিবারণ, বাসুগুষ বলে গুড়া রমণী মোহন। সে যে রমণীকে মোহিত করে। বাসুগুষ বলছেন, আজ যেন প্রিয়ার হৃদয়ের ভাবটাকে অনুভব করে। সখীরে, কি কনে দেখিনু আমি ওই গুড়াকে। সখীরে, নিরবধি গুড়া রূপ নয়নে যে লেগে আছে রে সখী। একটি বারের জন্য নয়ন থেকে এই রূপ আমি সরাতে পারছি না। সখীরে, আমার চিত্ত নিবারিতে চাহি, কিন্তু চিত্ত নিবারিত হচ্ছে না। সখীরে, ও যে রমণী মোহন। সখীরে, ও যে চিত্তকে হরণ করে। সখী, গুড়াচাঁদ হরণ করলেন প্রিয়ার মন। আজ যেন তার প্রতীক্ষা পূর্ণ হলো। আর কেনই বা হরণ করবে না তার হৃদয়? এমন রূপ কি কখনো ভোলা যায়? ভুলতে চাইলেও মন যেন আরো পাগল হয়ে ঝাঁপিয়ে পড়ে সেই রূপের ফাঁদে। রূপের মাঝেই যে অপরূপ মহারূপ, পরম প্রকাশ। রূপকে ভুলবে কি করে? গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায়। আমার গৌরাঙ্গের গায়ের বরণ কেমন গো? গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায়। তপ্ত কাঞ্চনের মতো গায়ের বরণ আমার গৌর সুন্দরের। তপ্ত কাঞ্চনের মতো গায়ের বরণ। একবার যে থাকায় কোথায় সে হারায়, বুঝে ওঠে না কবু। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপ্ত কাঞ্চন কায়। এই রূপ কি কখনো নয়ন থেকে সরানো যায়? ঘরে ফিরে আসলেন প্রিয়া। বিছানায় শুয়ে শুয়ে ভাবছেন, আহা, এত সুন্দর, এত সুন্দর অঙ্গকান্তি। আহারে, এই গৌর বরণ রূপ যেন আমাকে হরণ করে নিল। বারবার কেন তার দিকে তাকাতে ইচ্ছে হয়? কেন বারবার তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়? একবার মাত্র তাকে দেখলাম, বারবার তাকে দেখতে ইচ্ছে হয়। কি যে মহারূপ! আহা, কি কনে যে গিয়েছিলাম ওই সুরধনির তীরে। এখন যে ঘরে একটুও মন বসে না। বারবার তাকে দেখতে ইচ্ছে হয়, বারবার ছুটে যেতে ইচ্ছে হয়।
ওই সুরধনী গঙ্গার তীরে বারবার তার দিকে তাকিয়ে থাকতে মনটা বেকুলিত হয়ে ওঠে। তাই তো প্রিয়া প্রায়ই আসেন ঘাটের পথে, আবার যদি দেখা মেলে, আবার যদি দেখা মেলে, আবার যদি দেখা মিলে। নব অনুরাগের ওই দেখাটাই প্রথম পরশ। কে বলছে শুধু নৈকট্যে যাওয়ার মাঝেই ভালোবাসা পূর্ণরূপে উপলব্ধি হয়? প্রকৃত প্রেমিকা যারা, প্রকৃত প্রেমিক যারা, কেবল দেখার মাঝেই পরমানন্দ খুঁজে পায়, কেবল দৃষ্টি বিনিময়ের মাঝেই পরম প্রশান্তি খুঁজে পায়। আরে প্রেম, প্রেম তো কেবল অনুভবের বিষয়। আরে প্রেম সে তো হৃদয় দিয়ে অনুধাবন করার বিষয়। দর্শনই পরম প্রশান্তি। কে বলছে তনুর সঙ্গে তনুকে মেশানো প্রেম? এটা তো বর্তমান যুগে এই প্রেমের সংজ্ঞায় আমরা সংজ্ঞায়িত করে আমরা ছুটছি প্রেম নামক কামের পশ্চাতে। আমার প্রিয়াজি দেখিয়ে দিলেন প্রকৃত অনুরাগ কি, প্রকৃত প্রেম কি। নব অনুরাগের ওই দেখাটাই যেন প্রথম পরশ। নব অনুরাগের প্রথম পরশ, তাতে যেমন আনন্দ তেমনি অসীম জ্বালা। বিশ্বম্বর গুড়ার গৌরতনু তাই যেন বিষ্ণুপ্রিয়ার দিবারাত্রির আরাধ্য হয়ে উঠল। আবার কবে যেন দর্শন হয়। সখী কাঞ্চনা, চল না গঙ্গার ঘাটে যাই। আমি বুঝতে পেরেছি প্রিয়া, তুই কেন বারবার গঙ্গার ঘাটে যেতে চাস। আচ্ছা হেরে সখী, প্রিয়া ওই গৌর বরণ যাকে দেখলে তাকে বুঝি তোর মনে ধরেছে? দূত কি যে বলছিস কাঞ্চনা। তবে জানিস কাঞ্চনা, আমি না শুয়ে শুয়েও তাকে দর্শন করি। আমি যেদিকে তাকাই কেবল ওই রূপকে দেখতে পাই। আচ্ছা কাঞ্চনা বলতো আমার কি হয়েছে রে? এটা কি কোনো রোগ? হ্যাঁ, কঠিন রোগ হয়েছে প্রিয়া, কঠিন রোগ। একেই মনে হয় অনুরাগের রোগ বলে রে প্রিয়া। খুবই হেসে উঠলেন প্রিয়াজি। পরদিন মায়ের আঁচল ধরে যাচ্ছেন গঙ্গার ঘাটে স্নান করার জন্য। গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে সেদিন প্রিয়াজি দর্শন করলেন শচী জননীকে। এই শচী জননী যে গৌরবরণ রূপে যাকে তিনি দর্শন করলেন তার জননী, তিনি জানতেন না। শচী মায়ের সঙ্গেও তার পরিচয় ছিল না। প্রথম দর্শন। মায়ের আঁচল ধরে প্রিয়া যাচ্ছেন গঙ্গা স্নানে। ৮ম বর্ষের বালিকা তিনি তখন। লাবণ্যময়ী সর্বাঙ্গ সুন্দরী তিনি। ৩ বার গঙ্গা স্নান করেন তিনি। বৃন্দাবন দাস ঠাকুর উল্লেখ করেছেন চৈতন্য ভাগবতে, শিশু হইতে ২-৩ বার গঙ্গা স্নান, পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বহি নাহিয়ান। দিনে ৩ বার নতুবা ২ বার গঙ্গা স্নান করেন প্রিয়াজি। আর পিতামাতার প্রতি শ্রদ্ধা পোষণ, ভক্তি পোষণ, আর হচ্ছে বিষ্ণু ভক্তি, এই হচ্ছে তার ধ্যান। আজ মায়ের আঁচল ধরে তিনি যাচ্ছেন। বালিকা বিষ্ণুপ্রিয়া অনিন্দিত চন্দ্রবান নিরীক্ষণে অপার আনন্দে, লজ্জায় যেন জড়সড়। তাই মায়ের আঁচল ধরে ধীরে ধীরে পশ্চাতে পশ্চাতে মৃদু পাদবিক্ষেপে গঙ্গা স্নানে চলছেন আজ। গঙ্গার ঘাটে কতজনের লোকে সাক্ষাৎ হয়, কতজন লোকের সঙ্গেই সাক্ষাৎ হয় তার। কিন্তু আজ প্রিয়ার সাক্ষাৎ হলো একজন বৃদ্ধা স্ত্রীলিকের সঙ্গে। তখন শচী জননী অনেকটাই বৃদ্ধা।
প্রতিমধ্যে তিনি দাঁড়ালেন। শচী জননী আমার, এত সুন্দরী গায়ের বরণ, লাবণ্যময়ী, যেন কোনো দেবী দাঁড়িয়ে আছেন। বিষ্ণুপ্রিয়াকে দর্শন করে তিনি ভাবে বিভোর হলেন, পুলকিত হলেন, কাছে গেলেন, হেসে এসে বলছেন, তুমি কে মা? তুমি এত সুন্দরী, তোমার দিকে আমি যখন তাকালাম তখন আমার মনে হচ্ছে আমি এমন যেনই কাউকে খুঁজছি। তুমি কে মা? তুমি কার মেয়ে? শচীমাকে প্রণাম নিবেদন করে পদধূলি মস্তকে নিলেন। প্রিয়াছি, আমি সনাতন মিশ্রের মেয়ে। ও, তুমি সনাতন মিশ্রের মেয়ে? বাহ, সনাতন মিশ্রের তুমি শুধু মেয়েই নয়, তুমি যেন সাক্ষাৎ লক্ষ্মী। আমার শচীমা প্রিয়াকে দেখে প্রফুল্লিত হলেন। অতি সুন্দর প্রফুল্ল কমল সদৃশ বদনকানি দর্শন করে আনন্দে বিভোর হলেন, কাছে টেনে নিলেন শচীমা প্রিয়াকে, আদর সুহাগ করলেন। তারপর বলেন, মা, আমি যতবার তোমায় দেখছি ততবার তৃষ্ণা যেন নিবারণ হচ্ছে না। শচী দেবীর মনের যেন ভাবনায় আসলো, আহারে মেয়েটা কত সুন্দরী, আহারে এরকম একটা মেয়ে যদি আমি আমার নিমাইয়ের জন্য পেতাম। মনে মনে তিনি ভাবলেন। আর বৃন্দাবন দাস ঠাকুর যেন ওই মনের বাসনাটাকে জগৎকে জানালেন চৈতন্য ভাগবতের মাধ্যমে। শচী দেবী তারে দেখিলেই যেই ক্ষণে সেই কন্যা পুত্র যজ্ঞা বুঝিলেন মনে। বিষ্ণুপ্রিয়া প্রত্যহই গঙ্গা স্নানে যখন যেতেন, শচী মাও যেন ওই প্রিয়াকে দর্শন করার জন্য আকুলিত হয়ে উঠতেন, একটু সময় নিতেন গঙ্গা স্নান করতে এসে। শচীমা কেবল যেন প্রিয়াকে একটু দর্শন করেন। গঙ্গার ঘাটে শচী বিষ্ণুপ্রিয়া সম্মিলন বিষয়ে একটি চমৎকার পদ রচনা করলেন শ্রী হরিদাস গোস্বামী। মাতার সহিত বিষ্ণুপ্রিয়া যান সুরধ্বনি তীরে করিবারে স্নান। হরিদাস গোস্বামী শচী বিষ্ণুপ্রিয়া মিলন এই বিষয়ে পদে বললেন, মায়ের সঙ্গে প্রিয়া স্নান করতে যান সুরধ্বনি গঙ্গার তীরে। শচী দেবী শনে পথেতে মিলন, মাঝে মাঝে হয় মধু সম্ভাষণ। মাঝে মাঝে শচী দেবীর সঙ্গে পথিমধ্যে মিলন হয় প্রিয়ার, আর মধুর সম্ভাষণ করেন। মধুমাখা স্বরে একে অপরের সঙ্গে কথা বলেন। শচীমা কত কথা জিজ্ঞাসা করেন, প্রিয়াজি কেবল মৃদু মৃদু হাসেন। যখনই দেখেন শচী দেবী তারে কুলেতে তুলিয়া লয়েন আদরে। যখনই শচী দেবী প্রিয়াকে দেখেন তখনই তাকে কুলে নেন, আদর করেন, চুমু খান। মুখ পানে চেয়ে দাঁড়ায় সরমে, কি এক স্নেহের ভালোবাসা ডুরে। আমার প্রিয়া খুবই লজ্জা পান আর সরমে জড়সড় হয়ে থাকেন। হৃদয় মাঝে অনুভূত হয় কি এক স্নেহের পরশ, কি এক ভালোবাসার বন্ধন। বালিকা বাঁধিল প্রভুর মায়েরে, মন নাহি সরে ছাড়িয়া যাইতে। রূপ দ্বারা মধুর বাচন ভঙ্গিমা দ্বারা প্রিয়া যেন শচী জননীর হৃদয়কে হরণ করলেন। তাই শচীমা তাকে ছেড়ে যেতে চান না। কুল থেকে নামিয়ে যখন গৃহের দিকে যান, আবার পিছনে ফিরে ফিরে তাকান প্রিয়ার দিকে, প্রিয়া আসছি।
মন নাহি সরে ছাড়িয়া যাইতে। হরিদাস গোস্বামী বলছেন মন চায় না তাকে ছেড়ে যেতে। ভুলে যান শচী নাইতে খাইতে। কখনো সেবা গ্রহণ করতে যখন শচীমা বসেন তখনও মনে হয় প্রিয়ার কথা। গঙ্গা স্নান করতে আসেন, কখনো বা স্নান করতে ভুলে যান প্রিয়ার দিকে তাকাতে তাকাতে। মাতার সহিত স্নানের সময় পথেতে দাঁড়ায় কত কথা হয়। কত শত লোক গঙ্গা স্নানে আসে, বালিকাটিকে দেখে সুখে নীরে ভাসে। শচী দেবী কহে যুগ্যপতি হবে, লক্ষ্মী মেয়ে তুমি চিরসুখী ভবে। আরেক দিন শচী মাকে দর্শন করে প্রিয়া প্রণাম দিয়ে বলছেন, মা আমি আপনার কাছে কিছু চাইব। শচীমা বলছেন কি চাইবে মা? মা আমি আপনার কাছে আশীর্বাদ চাইব। আশীর্বাদ? আশীর্বাদ চাইছ? বলো কি আশীর্বাদ চাও? প্রিয়া বলছে, না মা, আপনি যদি আমার হৃদয়ের কথা বোঝেন তাহলে আপনি আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করুন। শচীমা বলছেন, যোগ্যপতি হবে তোমার। আমি আশীর্বাদ করছি, যোগ্যপতি হবে। হৃদয়ে তুমি যাকে অনুধান করো তার সঙ্গে একদিন নিশ্চয়ই তোমার মিলন হবে। কি চমৎকার আশীর্বাদ! শচীমা কি উপলব্ধি করেছিলেন তখন যে আশীর্বাদ তিনি দিচ্ছেন ওই যোগ্যপতি, যে তারই ঘরের ছেলে নিমাই, তারই ঘরের ছেলে আমার বিশ্বম্বর মিশ্র। শচী দেবী কহে যোগ্যপতি হবে, লক্ষ্মী মেয়ে তুমি চিরসুখী ভবে। জগতে তুমি সুখী হবে, পতিগত প্রাণা হবে। স্মিত হেসে শচীমাকে প্রণাম দিয়ে সেদিন গঙ্গা স্নান থেকে বিদায় নিলেন প্রিয়া। মনে ভাবে শচী ঘর আলো করা, এই মেয়েটি যদি পাই আমি ধরা, নিমাইয়ের সনে বিয়ে দিয়ে এর ঘরে লয়ে যাই মাধুরী ভবের, ভনে হরিদাস পরিবেশে আসা, বিষ্ণু প্রিয়া চাহে আমার প্রভুর ভালোবাসা। আশীর্বাদ দিয়েছে দিন। আমার শচীমা ঘরে ফিরে গেলেন। শুয়ে শুয়ে ভাবছেন, আমি মেয়েটিকে বললাম যোগ্যপতি হবে তার। আচ্ছা, এই মেয়েটিকে যদি আমার নিমাইয়ের ঘরণী করে গৃহে আনতে পারতাম। আমি অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছি। ওই মেয়েটিকে যদি আমার নিমাইয়ের ঘরণী করে আনতে পারতাম তাহলে কতই না আনন্দ হতো, কতই না আনন্দ হতো যদি ওই মেয়েটিকে আমি নিমাইয়ের ঘরণী করে আনতে পারতাম। কারণ গৌরসুন্দরীর প্রথমা ঘরণী শ্রী শ্রী লক্ষ্মী দেবী অপ্রকট হয়েছিলেন। তখন শচীমা যখন হৃদয় মাঝে এই ভাবনাটা আনয়ন করেছিলেন তখন আমার নিমাইয়ের প্রথমা যে স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, সেই লক্ষ্মীপ্রিয়া দেহ রেখেছিলেন। আপনারা সবাই অবগত আছেন ভক্তবৃন্দ, মহাপ্রভু প্রথম যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন তিনি হলেন লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়াকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। গৌর লীলাতে প্রারম্ভিকায় পুষ্টি সাধনের নিমিত্তে লক্ষ্মীপ্রিয়া নিমাইয়ের ঘরণী হয়ে এসেছিলেন। তো লক্ষ্মীপ্রিয়া কিভাবে দেহ রাখলেন? আমাদের শাস্ত্র বলছেন, বিশেষ করে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত শাস্ত্র বলছেন লক্ষ্মীপ্রিয়া বিরহ সর্পদংশনে দেহ রেখেছিলেন। তো বিরহ সর্পদংশনটা কি? বিরহ সর্পদংশন হচ্ছে লক্ষ্মীপ্রিয়া দেবী যখন গৌরাঙ্গের ঘরণী হয়ে আসলেন, অর্থাৎ প্রথম স্ত্রী আমার নিমাইয়ের লক্ষ্মী
দেবী। লক্ষ্মী দেবী যখন প্রথম গরুণী হয়ে এসেছিলেন, তখন নিমাই একদিন শচী মায়ের কাছে বলেছিলেন, মা, আমার ইচ্ছে হচ্ছে ঠাকুর দাদার পিতৃভূমি অর্থাৎ মহাপ্রভুর পিতৃভূমি দর্শন করার। ঠাকুর দাদার যে বাসস্থান, ঠাকুর দাদার যে বাড়ি, সেই বাড়িতে যাওয়ার আমার ইচ্ছে পোষিত হচ্ছে। আপনারা সবাই অবগত আছেন যে মহাপ্রভুর পৈতৃক নিবাস হচ্ছে আমাদের পূর্ববঙ্গে, এই বাংলাদেশের শ্রীহট্টে অর্থাৎ সিলেটে, বর্তমান সিলেটে। মহাপ্রভুর পূর্বপুরুষদের নিবাস ছিল আমাদের বর্তমানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে পূর্বপুরুষদের নিবাস ছিল। এই জায়গাতেই আমার চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাই শচী মায়ের গর্ভে এসেছিলেন। তারপর স্বপ্নে দর্শন দেয়া হলো, স্বপ্নাদেশ হয়েছিল যে গঙ্গার তীরে যাওয়ার জন্য। গঙ্গাকে কেন্দ্র করে আবির্ভূত হব। শোভাদেবী হচ্ছেন শচী মায়ের শাশুড়ি। মহাপ্রভুর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের বাবার নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র, আর উপেন্দ্র মিশ্রের স্ত্রী হচ্ছেন শোভাদেবী। এই শোভাদেবী হচ্ছেন মহাপ্রভুর ঠাকুরমা, মানে ঠাম্মা। তো এই শোভাদেবী তার পুত্রকে আদেশ করেছিলেন যে নবদ্বীপে বৌমাকে পাঠিয়ে দেওয়ার জন্য। আর বিশেষ করে বিদ্যাশিক্ষার কেন্দ্রবিন্দু তখন নবদ্বীপ ছিল, এখনও নবদ্বীপ বিদ্যাশিক্ষার কেন্দ্র। এই জন্য গর্ভ অবস্থাতেই যখন 10 মাস 10 দিন পার হয়ে গিয়েছিল, তখনও কিন্তু মহাপ্রভু আবির্ভূত হন নাই। 10 মাস 10 দিন পার হয়ে যাওয়ার পরও আবির্ভূত হন নাই। তো এই শোভাদেবী স্বপ্ন পেয়েই জগন্নাথ মিশ্র এবং শচীকে নবদ্বীপে পাঠিয়ে দিয়েছিলেন। আর জগন্নাথ মিশ্রকে শোভাদেবী একটা কথা বলে দিয়েছিলেন যে, পুত্র, আমি স্বপ্নে দর্শন করেছি আমার এক দাদুভাই হবে। আমি তপ্ত কাঞ্চনের মতো তার গায়ের বরণ দেখেছি। একটি বারের জন্য হলেও আমার দাদুভাই যেন আমাকে দেখতে আসে। কথা দিয়েছিলেন জগন্নাথ মিশ্র তার মা অর্থাৎ শোভাদেবীকে যে, মা, অবশ্যই যদি তোমার বৌমার গড়ে পুত্র সন্তান হয়, আমি অবশ্যই তাকে পাঠাবো তোমাকে দর্শন দান করার জন্য। তারপর ওই নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে আমার চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন শচী মায়ের কুল আলো করে। আমরা তো সে বিষয়ে জানি। তো এই যে কথা দিয়েছিলেন, শচীমা নিজেও শাশুড়িকে কথা দিয়েছিলেন। কাজেই আজ নিমাই মাকে বলছেন, মা, আমি ঠাকুর দাদার বাড়িতে যাব। ঠাকুরদার বাড়ি কোথায়? আমাদের সিলেটে, পূর্ববঙ্গ সিলেট অর্থাৎ শ্রীহট্টে। এবার শচীমা তিনি একেবারে জড়সড় হয়ে উঠলেন, না পুত্র নিমাই, এখন তোমার যাওয়ার প্রয়োজন নেই। তুমি সবেমাত্র সংসার বন্ধনে আবদ্ধ হয়েছ, সংসারে প্রবেশ করেছ। এটা হচ্ছে লক্ষ্মী দেবীকে বিয়ে করার পরের ঘটনা। আজ যে শচীমা শুয়ে শুয়ে ভাবছেন যে আমার নিমাইয়ের জন্য যদি বিষ্ণুপ্রিয়াকে আনতে পারি, এই ভাবনাটা কেন আসলো? কারণ প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেহ রাখার পরই আমার শচীমা অনেক দিন ধরে তিনি মনে মনে চিন্তা করছেন নিমাইকে সংসারী করার জন্য। অনেক দিন যাবতই তিনি চিন্তা করছেন, এই জন্য তিনি আজ মনে মনে ভাবছেন। তো শচীমা বললেন, তোমার যাওয়ার এখন প্রয়োজন নেই। কিন্তু না মা, আমার যেতে হবে, একটু ঠাকুর দাদার বাড়ি যাওয়া প্রয়োজন। আবার শচীমা মনে মনে ভাবছেন, আমি নিজেও তো কথা দিয়েছিলাম অবশ্যই নিমাইয়ের যাওয়া উচিত। তাই নিমাই মনস্থ করলেন তিনি আমাদের শ্রীহট্টে আসবেন, অর্থাৎ সিলেট আসবেন। তখন তো এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা ছিল না। লক্ষ্মী দেবীর কর্ণে যখন কথাটা গিয়ে পৌঁছল, তখন লক্ষ্মীপ্রিয়া দেবী ক্রন্দন করতে শুরু করলেন।
ক্রন্দন করছেন, প্রিয় তুমি যাবে শ্রীহট্টে আমাকে রেখে? আমি যে একটু সময়ও তোমায় না দেখে থাকতে পারি না। আমি তোমাকে ছাড়া এই কয়েকটা দিন কি করে থাকব? নিমাই তখন লক্ষ্মীপ্রিয়াকে বুকে টেনে নিয়ে বলছেন, আমি যাব, আবার ফিরে আসব, তুমি কেন চিন্তা করছো আমাকে নিয়ে? আমি আবার ফিরে আসব, আমি আবার আসব। শচী মায়ের কাছে বিদায় নিয়ে লক্ষ্মী প্রিয়া দেবীর নিকট থেকে বিদায় নিয়ে তখনই শ্রীহট্টের উদ্দেশ্যে রওনা দিলেন। শ্রীহট্টে আসবেন। আমরা শ্রীহট্টবাসী অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবান আমরা। তার কারণ হচ্ছে গৌরাঙ্গের পৈতৃক নিবাস আমাদের শ্রীহট্টে, মাতৃনিবাস আমাদের শ্রীহট্টে। গৌরাঙ্গের অধিকাংশ পার্শ্বদের জন্মস্থান আমাদের শ্রীহট্টে। শ্রীহট্ট পূর্ণভূমি, শ্রীহট্ট গুপ্ত বৃন্দাবন। এই শ্রীহট্টে আমরা যারা জন্ম নিয়েছি আমরা পরম সৌভাগ্যের অধিকারী। শ্রীহট্টের ভক্তদের, বিশেষ করে সিলেটবাসীর হৃদয় অত্যন্ত কোমল। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। মহাপ্রভু অসীম করুণার বাড়ি, অপ্রাকৃত কৃপা বাড়িতে সবাইকে স্নাত করে দিয়েছেন। সিলেটের ভক্তদের মন কোমল, সিলেটের মানুষের হৃদয়ে প্রেম ভক্তি অসীম। এটা আর কোথাও খুঁজে পাওয়া যায় না, কারণ গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ স্নাত তারা। নিমাই শ্রীহট্টে আসলেন শোভা দেবীর ইচ্ছেকে পূরণ করার জন্য। যে শোভা দেবী স্বপ্নে দর্শন করেছিলেন, তখন শচীমা গর্ভবতী ছিলেন, তখনও নিমাইয়ের জন্মই হয়নি, স্বপ্নে দর্শন করেছিলেন তিনি। এই শ্রীহট্টে এসে ধন্যাতি ধন্য করলেন শ্রীহট্টের মাটিকে। ভাবা যায়, কলির ভগবান যিনি, যিনি আমাদের আরাধ্য, যিনি শুধু অবতার নয় অবতারী, সেই কলির ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীহট্টে তিনি চরণ ধুলি দিলেন, পা রাখলেন। এটা ভাবলে অবাক লাগে, চমকিত হই আমরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে আমরা অনেকেই জন্ম নিয়ে এখনো আমরা মহাপ্রভুর পৈতৃক নিবাস দর্শন করিনি, আমরা এখনো শ্রীহট্ট দর্শন করিনি, মহাপ্রভুর পৈতৃক নিবাসে আসিনি, প্রণতি নিবেদন করিনি। এটা আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। কারণ এই বাংলাদেশের আপনি যে কোনো জেলায় থাকুন, আপনি আসতে পারেন। এখানে তো আপনার পাসপোর্টের প্রয়োজন নেই, ভিসার প্রয়োজন নেই, শুধু মন প্রয়োজন। আমরা আসিনি, আমরা দর্শন থেকে নিজেকে বঞ্চিত রেখেছি। এখানে অলৌকিক অনেক লীলা করেছিলেন নিমাই। শোভা দেবীকে নিজের স্বরূপ দেখিয়েছিলেন তিনি। স্বপ্নে যাকে দর্শন করলেন, তখন শোভা দেবী নিমাইকে বলছেন, আমি স্বপ্নে যাকে দর্শন করেছি তার তো গায়ের বরণ ছিল কালো, কিন্তু তুমি তো গৌর বরণ, তো আমি যাকে স্বপ্নে দেখেছি তিনি কে? নিমাই তখন কৃষ্ণ রূপে দর্শন দিয়েছিলেন শোভা দেবীকে। এখনো সেই বিগ্রহ কিন্তু আছে, যে বিগ্রহে তিনি দর্শন দিয়েছিলেন শোভা দেবীকে, এখনো কিন্তু সেই বিগ্রহ পূজিত হচ্ছে। সেই বিগ্রহের আদলে তৈরি শ্রীহট্টে যেটা পূজিত হচ্ছে মহাপ্রভুর পৈতৃক নিবাসে ঢাকা দক্ষিণে, সেটা মূল বিগ্রহ নয়। মূল বিগ্রহটা নবদ্বীপে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু একেবারে সেই বিগ্রহের আদলে এখনো সেই বিগ্রহ এই জায়গায় পূজিত হচ্ছে। শোভা দেবীকে দেখালেন তার স্বরূপ, যে তিনি কৃষ্ণ। নিমাই যখন শ্রীহট্ট ছেড়ে যাবেন,
তখন সুভাদেবী কেঁদে কেঁদে বলছেন, দাদুভাই, আমি তোমাকে ছাড়া কি করে থাকব। আর তিনি উপলব্ধি করেছিলেন যে এই নিমাই তার নাতি সাধারণ কেউ নয়, স্বয়ং ভগবান। তাই একটা মূর্তি তৈরি করার জন্য নিমাইয়ের কাছে অনুমতি চেয়েছিলেন। আর আমরা সেই সুভাদেবীর কৃপাতে এই বিগ্রহ দর্শনের সৌভাগ্য লাভ করেছি। আমাদের প্রসঙ্গ কিন্তু এটা নয়। বিষ্ণুপ্রিয়ার চরিত কথা প্রসঙ্গে আমরা একটু এই দিকে এসেছি, তার পশ্চাতে কারণটা হচ্ছে সচিমা কেন আজ শুয়ে শুয়ে হৃদয়ে অনুধান করছেন এই মেয়েটি আমার নিমাইয়ের যদি ঘরণী হয়ে আসত। তার কারণ নিমাইয়ের প্রথম ঘরণী সহচরী লক্ষ্মীপ্রিয়া তখন দেহ রেখেছিলেন। আর দেহ রাখার কারণেই সচিমার হৃদয়ে এই ভাবনা আসছে বিষ্ণুপ্রিয়াকে নিমাইয়ের ঘরণী করে নেয়ার জন্য। এদিকে লক্ষ্মীপ্রিয়া সারাক্ষণ আমার গৌরাঙ্গীর কথা ভাবেন, নিমাইয়ের কথা ভাবেন। আপন মনে তাকে খুঁজেন, কখন আসবে, কখন আসবেন। একটু সময়ও যাকে দর্শন না করে তিনি থাকতে পারেন না। আজ এতটা দিন হয়ে গেল, তখন তো এরকম উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না যে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করবেন, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন। তাই আজ লক্ষ্মীপ্রিয়া বিরহে তিনি বিভোর, ক্রন্দন করেন। এই যে বিরহ, এই বিরহটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সাপে কামড় দিলে যতটা কষ্ট অনুভূত হয়, সর্প যদি কাউকে দংশন করে বিষের যন্ত্রণা যতটা অনুভূত হয়, প্রিয়জন যদি কারো কাছ থেকে চলে যায় ওই সর্প দংশনে যতটা বিষের যন্ত্রণা হয় তার চেয়ে অধিক থেকে অধিকতর যন্ত্রণা হয় প্রিয়জন যদি প্রিয়জনের নিকট থেকে চলে যায়। প্রিয় মানুষটির বিরহ যন্ত্রণা কবিরাজ গোস্বামী পাদ উল্লেখ করেছেন, সর্প দংশনে বিষের যে যন্ত্রণা এই যন্ত্রণার থেকে কোটি কোটি গুণ বেশি। সাপ যদি কাউকে কামড় দেয় তাহলে যতটুকু বিষে যন্ত্রণা অনুভূত হয় তার চেয়ে কোটি কোটি গুণ বেশি বিষের যন্ত্রণা অনুভূত হয় প্রিয় মানুষটি যদি চলে যায়। কবিরাজ গোস্বামী পাদ এটাকে বিরহ সর্পদংশন বলছেন। বিরহ সর্পদংশন লক্ষ্মীপ্রিয়া তাই হলো। গৌরাঙ্গের বিরহ সহ্য করতে না পেরে তিনি চলে গেলেন না ফেরার দেশে। না ফেরার দেশে চলে গেলেন। বিদায় নিয়েছেন লক্ষ্মী দেবী। লক্ষ্মীপ্রিয়াকে বিদায় দিয়েছেন সচিমা। তবে তার পশ্চাতে একটা কারণও আছে লক্ষ্মীপ্রিয়ার চলে যাওয়ার। ঐশ্বর্য আর রাজসিক খেলা যদি ইতি না হয় তাহলে তো মাধুর্যের লীলা, মাধুর্যের খেলা করা সম্ভব নয়। লক্ষ্মীপ্রিয়া যদি বিদায় না নেন তাহলে তো মাধুর্যের বাংময়ী প্রতিমা বিষ্ণুপ্রিয়া কখনো নিমাইয়ের জীবনে আসতে পারেন না। মানুষের জীবনে ঐশ্বর্য আর রাজসিক খেলা যদি ইতি না হয় কখনো মাধুর্যের খেলার ভুবনে তাকে প্রবেশ করা সম্ভব নয়। কি অপ্রাকৃত শিক্ষা দিয়েছেন আমাদের গোস্বামীগণ। এটা অপ্রাকৃত তত্ত্ব, এটা সবার পক্ষে অনুধাবন করা সম্ভব নয়। ঐশ্বর্যের খেলা যদি শেষ না হয় তাহলে কখনো মাধুর্যের খেলার ভুবনে গমন করা যায় না। ঐশ্বর্য যেখানে মাধুর্য সেখানে থাকতে পারে না। ঐশ্বর্যের খেলা নিয়ে গৌরাঙ্গের জীবনে এসেছিলেন লক্ষ্মীপ্রিয়া। তাই লক্ষ্মীপ্রিয়াকে যদি বিদায় না দেয়া হয় তাহলে তো মাধুর্যের বাংময়ী প্রতিমা বিষ্ণুপ্রিয়া আসতে পারেন না গৌরাঙ্গের জীবনে। কারণ ঐশ্বর্য যেখানে মাধুর্যের স্থান সেখানে হতে পারে না। ঐশ্বর্য যেখানে মাধুর্য কখনো সেই জায়গায় থাকতে পারে না। এই জন্যই তো দেখবেন
ভগবান শ্রীকৃষ্ণ মথুরা এবং দ্বারকায় যে লীলা সম্পাদন করেছেন, ওই লীলাটা ছিল তার ঐশ্বর্যের লীলা। এখানে তিনি রাজা, শুধু রাজাই নয়, রাজার রাজা সম্রাট। আর বৃন্দাবনে তার মাধুর্যের লীলা, এখানে তিনি রাখাল রাজা। সখাগণ কাষ্ঠ থেকে ফল তুলে নিজে খেয়ে পরক করে ওরা গোবিন্দের মুখে তুলে দেয়, উচ্ছিষ্ট ফল তুলে দেয়। যশোমতী মা কান্দরে তাকে শাসন করে, উঠবস করায়। নন্দ মহারাজ ডেকে বলে, আরে কানাই, আমার পাদুকা নিয়ে আয়। আর মথুরা দ্বারকাতে কৃষ্ণের চরণ ধুলি পাওয়ার জন্য সবাই প্রতীক্ষিত। খালি গায়ে কখনো কৃষ্ণকে তারা দর্শন করে নাই, রাজবেশে সর্বদা দর্শন করে। আর বৃন্দাবনে আদুল গায়ে তিনি হাতে বাঁশি নিয়ে গোচারণ করেন। এই যে পার্থক্য, কারণ বৃন্দাবন হচ্ছে মাধুর্যের লীলা নিকেতন, মথুরা দ্বারকা ঐশ্বর্যের লীলা নিকেতন। ঐশ্বর্যের দেবীকে লক্ষ্মী, লক্ষ্মী থাকেন বৈকুণ্ঠে। আর মাধুর্যের দেবী রাধারানী, রাধারানী থাকেন গোলক বৃন্দাবনে। আজ গৌর লীলাতে যেন মনে হয় ঐশ্বর্য শেষ হয়েছে, রাজসিক খেলা শেষ হয়েছে। তাই তো মাধুর্যের ভুবনে ভরিয়ে দিতে, সত্য গুণাতীত ভাবে খেলা খেলতে বিষ্ণুপ্রিয়াজির আগমন। বিরহে নিবৃতে চলে গেলেন লক্ষ্মীপ্রিয়া। ওই চলে যাওয়াটাকে আমাদের কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে জানিয়ে দিলেন বিরহ সর্পদংশন। কিন্তু অবাক হবেন, ভারতীয় কিছু সিরিয়ালে আমরা দেখেছি, বিশেষ করে এই যে চৈতন্য মহাপ্রভুর উপরে একটা সিরিয়াল দেখানো হলো, মহাপ্রভু শ্রী চৈতন্য, সেই সিরিয়ালে আমরা দেখেছি লক্ষ্মীপ্রিয়াকে সাপের কামড়ে মৃত্যু এরকম দেখানো হয়েছে। আমি অবাক হই এই বিষয়গুলো। আজকে এই ভারতে স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, এই চ্যানেলগুলো আমাদের ধর্মের 12টা বাজিয়ে দিচ্ছে, 12টা বাজিয়ে দিচ্ছে। যেভাবে ধর্মটাকে বিকৃতভাবে ওরা উপস্থাপন করছে, শাস্ত্রের সঠিক তত্ত্বটি উপস্থাপন না করে মন গড়া কাল্পনিক কিছু লীলা, কাল্পনিক মুখ রুচক কিছু কাহিনী ওরা দেখাচ্ছে। আর আমরা এই সিরিয়ালগুলো দেখে এটাকেই আমরা ধর্ম বলে গ্রহণ করছি। আমি বারবার এই কথাগুলো প্রত্যেকটা আমার প্রবচনে বলে থাকি যে সিরিয়ালগুলো দেখে কখনো আপনি সনাতন ধর্মকে নিরূপণ করবেন না। কৃষ্ণলীলা যেভাবে সিরিয়ালে দেখানো হচ্ছে, এই কৃষ্ণলীলা সিরিয়ালে যেভাবে স্টার জলসাতে কিংবা কালার্স বাংলাতে দেখানো হচ্ছে, এগুলো দেখলেও মানুষ অধপতিত হবে। কৃষ্ণের চরিত্র, রাধারানীর চরিত্রকে গ্রাম্য যুবক যুবতীর সস্তা কামনাযুক্ত প্রেমের সঙ্গে তুলনা করছে ওরা। এগুলো সত্যিই দুঃখজনক। মহাপ্রভু শ্রী চৈতন্য যে সিরিয়ালটা দিয়েছিল আমি কিছুদিন দেখেছিলাম, তারপর আর দেখিনি। এগুলো দেখলেও ভক্তি নষ্ট হয়ে যাবে যেভাবে উপস্থাপন করা হয়েছে। ওই মহাপ্রভু শ্রী চৈতন্য সিরিয়ালে আমরা দেখেছি লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুটা ওরা দেখিয়েছে সাপের কামড়ে। আরে মূর্খের দল, এখানে সর্পদংশন কেবল উল্লেখ করা হয়েছে শাস্ত্রে, কিন্তু এর টিকা তো পড়তে হবে, আচার্যগণের ব্যাখ্যা তো পড়তে হবে। যেখানে সর্পদংশন মানে সাপের কামড় না, এখানে সর্পদংশন মানে বুঝানো হয়েছে বিরহ সর্পদংশন। প্রিয়জন যখন প্রিয়জনের কাছ থেকে চলে যায়, এই যে বিরহটা, এই যে দুঃখটা, সাপে কামড় দিলে সাপের বিষ যে যন্ত্রণা আমাদেরকে প্রদান করে, সাপের কামড়ে যে বিষ আসে, ওই বিষ থেকে যে যন্ত্রণা অনুভূত হয় তার চেয়ে অধিক থেকে অধিকতর যন্ত্রণা অনুভূত হয় প্রিয়জন যদি
আমাদের নিকট থেকে চলে যায়। প্রিয়জনের বিরহে এতটা কষ্ট অনুভূত হয়। এই জন্য লক্ষ্মী প্রিয়া অর্থাৎ মহাপ্রভুর প্রথম স্ত্রী, তিনি বিরহ সর্পদংশনে তার লীলাকে সংবরণ করেছিলেন। সাপের কামড় নয়, ভালো করে আজ উপলব্ধি করুন, বিরহ সর্পদংশন। বিরহ সর্প অর্থাৎ নিমাই পূর্ববঙ্গে আসলেন, এই যে কিছুটা সময় গ্যাপ, এই কিছুটা সময় তিনি থাকতে পারলেন না, বিরহ সহ্য করতে পারলেন না। নিমাই আসছেন না, এখানে এসে তিনি শ্রীহট্টে সবার সঙ্গে লীলা করছেন। এই যে গ্যাপ, কবে নিমাই আসবে, কবে নিমাই আসবে, লক্ষ্মীপ্রিয়া ভাবছেন কবে আমার প্রাণপতি আসবে, কবে আমার প্রাণপতি আসবে। বারবার তিনি চাতক পাখির নিয়ায় চেয়ে থাকতেন, কবে আসবে, কবে আসবে প্রাণনাথ। সচিমাকে বলতেন, মা, ও মা, কবে 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 আপনার ছেলে আসবে। এই যে বিরহ, এই যে প্রতীক্ষা, চাতক পাখির নিয়ায় আমি আশায় চেয়ে থাকি। প্রাণ বধুয়া আসতে সখী গো, সখী আর কতদিন বাকি, চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি। এই যে বৈষ্ণব কবি বললেন, চাতক পাখির নিয়ায় আমি আশায় চেয়ে থাকি। চাতক পাখি যেমন বৃষ্টির জলের জন্য উপরের দিকে চেয়ে থাকতেন, কবে বৃষ্টির জল পতিত হবে আর তার ইচ্ছে পূরণ হবে, তার মনোরথ পূর্ণতার স্তরে আসীন হবেন। লক্ষ্মী প্রিয়াও তেমনি প্রতীক্ষার প্রহর গুনতেন, কবে আসবে প্রাণনাথ। পূর্ববঙ্গে গিয়েছেন তিনি, আর পূর্ববঙ্গ তখন তো এরকম রাস্তাঘাট নয়, পূর্ববঙ্গে আসাটা তখন নদীপথে অনেকটা কষ্ট সহ্য করতে হতো। বারবার লক্ষ্মীপ্রিয়া স্মরণে মননে কষ্ট পেতেন, না জানি আমার প্রাণ বধূ আর কতটা কষ্ট হচ্ছে, না জানি কেমন আছেন তিনি। এই যে বিরহ, এই যে বিরহ যন্ত্রণা, এই বিরহ যন্ত্রণাটাকে কবিরাজ গোস্বামীপাদ সাপে কামড় দিলে বিষের যে যন্ত্রণা হয়, এই যন্ত্রণার থেকেও কঠিন থেকে কঠিনতর রূপে তিনি আখ্যায়িত করেছেন। ওই বিরহ সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া দেহ রাখলেন। প্রিয়জন যদি প্রিয়জনের কাছ থেকে চলে যায়, ভালোবাসার মানুষটিকে এক পলক না দেখলে যে কষ্ট অনুভূত হয়, যে বিরহ যন্ত্রণা অনুভূত হয়, ওই বিরহটা সাপে কামড় দিলে বিষের যন্ত্রণার থেকে অধিক যন্ত্রণাময়। এটা লক্ষ্মীপ্রিয়া জগৎকে শিক্ষা দিলেন। লক্ষ্মীপ্রিয়া দেহ রাখলেন ওই বিরহ সর্পদংশনে, লক্ষ্মীপ্রিয়া দেহ রাখলেন। লক্ষ্মীপ্রিয়া চলে গেলেন। বিদায় দিতে হয়েছে লক্ষ্মী দেবীকে সচিমার। সচিমার গৃহ শূন্য, তাই তিনি কাঁধেন মাঝে মাঝে। এমন যে অপরূপ ছেলে, খ্যাতিতে গৌরবে যে নদিয়ার শিরোমণি, তার পাশে দাঁড়াবার কেউ নেই। বড় আশা করে আমি বউ এনেছিলাম আমার নিমাইয়ের জন্য, সেও থাকলো না, বিধি তাকে কেড়ে নিল। আমার নিমাই রিক্ত শূন্য। আমার ইচ্ছে হয় আমার নিমাইটাকে আমি আবার সংসারী করি। সচিমার মন কিছুতেই মানে না নিমাইকে এইভাবে চলতে। এমন ছেলে চারপাশে ঘোরাফেরা করবে, তাকে আরেকটা বিয়ে করানো প্রয়োজন। তা না হলে ছেলেটাকে খাঁচাতে বন্দি করা যাবে না। তাছাড়া এমন আমার সোনার টুকরা ছেলে, পাশে বউ নেই, ভাবতেই যেন বুকটা আমার খা খা করে। সচিমার ধারণা তার জীবন শুধু দুঃখ দিয়ে গড়া, তার মধ্যে একটাই তার পুত্র নয়নের মণি নিমাই। বড় ছেলে বিশ্বরূপ, সেও তো অনেক আগেই সংসার ছেড়ে চলে গেল। সচিমা ভাবেন আমার মতো দুঃখিনী আর কেউ নেই, আমার মতো অভাগিনী আর কেউ নেই। সচিপতিকে জগন্নাথ মিশ্রা, বিরাট পণ্ডিত, ধর্মপ্রাণ, নিরহংকারী,
তিনি আর শচী মায়ের গর্ভে পরপর 8টি কন্যা সন্তান এসেছিল। আপনারা জানেন কিনা সেই তত্ত্ব? শচীমা 8টি কন্যা সন্তান প্রসব করেছিলেন। 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি নয়, 5টি, 6টি, 7টি নয়, 8টি কন্যা সন্তান প্রসব করলেন শচীমা। কিন্তু জন্মের পরপরই সবাই মৃত্যুবরণ করল, শচীকে ছেড়ে চলে গেল। সে কি কান্না শচী দেবীর, কত ক্রন্দন, কত দুঃখ তার। 1টি, 2টি, 3টি নয়, 8টি কন্যা সন্তানকে জন্ম দিলাম, কত কষ্ট করলাম। আমি তো মা, আমি জানি একটা সন্তানকে জগতে আনয়ন করতে কতটা কষ্ট সহ্য করতে হয়। 1টি, 2টি, 3টি নয়, 8টি কন্যা সন্তানকে আমি জগতের বুকে আনয়ন করলাম, ভগবান আমাকে দিলেন। কিন্তু 8টি কন্যা সন্তানই অকালে চলে গেল। তারপর গর্ভে আসলো বিশ্বরূপ, কিন্তু তাকেও ধরে রাখতে পারলাম না, তাকেও ধরে রাখতে পারলাম না। 8টি কন্যা সন্তানের পর প্রাণ ভরে জগন্নাথ মিশ্র আকুল ভাবে রঘুনাথ ভগবানকে ডাকতেন, হে রঘুনাথ। প্রাণের সব আকুতি ধেরে দিতেন রঘুনাথের রাঙ্গা পায়ে শচীমা। প্রভু, এমন কি অপরাধ করেছি? তুমি আমাকে নারীত্বের পূর্ণতা, মাতৃত্ব দিলে, তুমি আমাকে সন্তান দিলে, কিন্তু জন্মের পরপরই তুমি আবার তাকে কেড়ে নিলে কেন প্রভু? এমন কি অপরাধ আমার ছিল? জন্ম হওয়ার পরপরই তুমি তাকে আবার কেড়ে নিলে। বলো না প্রভু, আবার তাকে তুমি কেন কেড়ে নিলে? শুনেছি রিক্ত হয়ে ডাকলেই নাকি তোমাকে পাওয়া যায়, মহাধন লাভ হয়। তুমি তুমি আবার আবার আমাকে মাতৃত্বের স্বাদ দাও। প্রাণ উগাড়িয়া ডেকেছিলেন শচীমা আর জগন্নাথ মিশ্র। তাই তো নবম গর্ভে বিশ্বরূপ আসলেন, অর্থাৎ মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা বড় ভাই বিশ্বরূপ নবম গর্ভে আসলেন। প্রাণ ভুলানু কান্তি, জ্ঞানে গুণে শ্রেষ্ঠ, কিন্তু ধীরে ধীরে ধর্মপথে আকৃষ্ট হলেন তিনি। চতুষ্পাটি টুল নিয়ে ব্যস্ত না থেকে ধর্ম শাস্ত্র আলোচনা কীর্তন ইত্যাদির দিকেই তিনি আকৃষ্ট হলেন। ঘরে আসক্তি নেই, বিষয়ে কর্মে মন নেই। তিনি যে এসেছেন প্রাক বার্তা বহন করতে, জানাতে এসেছেন পরমের আগমন সংবাদ। তাই তো ঘরে তার থাকা চলবে না, বেরিয়ে পড়তে হবে বিশ্বে, বিশ্বময়ে ঘোষণা করতে হবে বিশ্ব অবতারের প্রভুর আবির্ভাব বার্তা। বিশ্বম্বরের পূর্বে বিশ্বরূপ মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা নবম গর্ভে শচীমায়ের এসেছিলেন। তিনিও সংসারে থাকলেন না, সন্ন্যাসী হয়ে চলে গেলেন। ভাবা যায় একটা মা কি করে টিকে থাকতে পারে? পরপর 8টা সন্তান তার মারা গেল, নবম সন্তান রূপে একটা পুত্রকে পেলেন। সেই পুত্র মা বাবাকে ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেল। আমার শচীমায়ের মতো দুঃখী কি আর কেউ হতে পারে? হ্যাঁ, এই জন্যই তো তিনি জগতের জননী, এই জন্যই তো তিনি আদর্শ জননী, এই জন্যই তো তিনি কলিহত সন্তানের মা। ভাবা যায় বিশ্বরূপ বড় ছেলে সন্ন্যাস নিয়ে বের হয়ে গেলেন। এদিকে সারা ভারতে তখন সনাতন ধর্ম অনেকটা বিপন্ন হয়ে উঠেছিল। মন্দিরের চূড়া ভেঙ্গে পড়েছে, দেব বিগ্রহ চূর্ণ বিচূর্ণ হচ্ছে। বিদেশি শাসক এদেশের ধর্মকে ধ্বংস করে নিজেরা গর্বে উৎফুল্ল হয়ে উঠেছিল। মানুষের মধ্যে হীনতা, নীচতা, যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। ধীরে ধীরে দেশের বুকে জমে উঠেছিল অনাচার। পাপে তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত সবাই। তাই তো শান্তিপুরে গঙ্গার তীরে বসে সবার এহেন অবস্থা দর্শন করে আমাদের গড়ের ছেলে
এই শ্রীহট্টের অদ্বৈত ভূমির সন্তান, লাউর পরগনার অদ্বৈত আচার্য, যার নামে ভূমি অদ্বৈত ভূমি, ওই লাউর পরগনার কমলাক্ষ কুবের আচার্য এবং নাভাদেবীর সন্তান, সেই কমলাক্ষ তথা অদ্বৈত প্রভু নয়ন জলার তুলসী পত্র দ্বারা গোলকের গোলকপতিকে ডেকেছিলেন, নেমে আসো তুমি, নেমে আসো প্রভু, স্বয়ং তোমাকেই জগতের বুকে আসতে হবে। তুমি যদি না আসো, ওই পাপে তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত কলহের যুগ কলিযুগের জীব সকলের কখনো ভাগ্যাকাশে আভা উদিত হবে না। তুমি আসো, নেমে আসো প্রভু, তুমি নেমে আসো। নয়ন জলে ডাকলেন, নয়ন জলের কত ক্ষমতা, নয়ন জলে ডাকলেন আর তুলসী পত্র দ্বারা নেমে আসলেন ভগবান গৌরাঙ্গ হয়ে, নেমে আসলেন গৌরাঙ্গ হয়ে, পূর্ণ ব্রহ্ম আসলেন। এসো হে জগৎ স্রষ্টা, জীবের যে বড় দুর্দিন নৈয়ায়িক তোমাকে ভাঙছেন গড়ছেন, বৈদান্তিক প্রচার করছেন সুহম, তার্কিক বলছেন তুমি নেই, বিধর্মীরা বলছে তাদের ধর্মই শ্রেষ্ঠ, আর প্রেম ধর্মী বৈষ্ণব যারা তাদেরকে প্রেম ধর্মী বলে, প্রেম ধর্মী বৈষ্ণবদের উপর চলছে অকথ্য নির্যাতন, তাদের প্রেমের ঠাকুরকে ওরা নিন্দা করছে, উপহাস করছে। তুমি নেমে আসো প্রভু। ওগো, এমন করেই যে বারবার ঘটেছে তোমার আবির্ভাব, আমি জানি তুমি আসবে, তা না হলে চারিদিকে তোমার আবির্ভাবের শুভ সংকেত কেন দেখতে পাচ্ছি? তুমি দেখা না দিলে মিথ্যাই আমাদের সাধনা, মিথ্যাই আকুল প্রার্থনা। এমন করেই ডেকেছিলেন অদ্বৈত আচার্য দুহাত তুলে আকুল কণ্ঠে। আজ অদ্বৈত আচার্যের কাছে আমরা চিরঋণী। অদ্বৈত আচার্য যদি না ডাকতেন, আমরা গৌরাঙ্গকে পেতাম না, আমরা কলির উদ্ধারের কাণ্ডারিকে কখনো পেতাম না। উপরের দিকে দুহাত তুলে আকুল কণ্ঠে শ্রী অদ্বৈত বললেন, আর দেরি নেই, তুমি আসো, তুমি আসো। আসলেন ভগবান। ভক্তের কান্নায় টলে গিয়েছিল তার আসন। দোল পূর্ণিমা 1407 শকাব্দ, 1485 খ্রিস্টাব্দ, পূর্ণ লুভাতুর যত মানুষ এসে ভিড় করেছে গঙ্গার তীরে, সকলেই ভগবানের নামে মুখর। নববসন্তের মন্দমলয়ে বয়ে চলছে অলিকুলের গুঞ্জন, কুকিলের কুহুসর, ফুলেদের মন মাতানো হাসি। গঙ্গার তীরে নদিয়া, যমুনার তীরে শ্রী বৃন্দাবনের শোভা যেন ফুটে উঠেছে আজকের নদিয়ায়। এমনি এক শুভ দিনে, শুভ মুহূর্তে আবির্ভাব হয়েছিল কলির পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। জগন্নাথ মিশ্রের কুটিরে ঘন ঘন বেজে উঠেছিল শঙ্খধ্বনি। সে শব্দ এসে পৌঁছল অদ্বৈত আচার্যের কর্ণে। তিনি আনন্দে নেচে উঠেছিলেন, নেচে উঠেছিল তার সঙ্গীরা, শ্রীবাস গদাধর শুক্লাম্বর সহ সবাই। নৃত্য গীতে আকাশ বাতাস কম্পিত হয়েছিল। শ্রীবাসের পত্নী মালিনী দেবী আর অদ্বৈতের পত্নী সীতা দেবী, তারাও এসেছিলেন। অদ্বৈত তাদের বললেন, শীঘ্রই তোমরা যাও, জগন্নাথ মিশ্রের বাড়ি সাজিয়ে নাও, দান দুর্বা মঙ্গল উপাচার, উলুধ্বনি করো, বরণ করো এই নবজাতককে। এগিয়ে যান তাদের সঙ্গে দলে দলে পুরো নারীরা, কেউ শঙ্খধ্বনি, কেউ বা উলুধ্বনি করেন। সারা নদিয়ায় যেন আনন্দের বান ডাকে। নতুন শিশুর দিকে অপলকে চেয়ে থাকেন সচিমা। তার মনে হয় সারা পৃথিবীর মানুষ যেন নবজাতককে আহ্বান জানাচ্ছে, আহারে আমি দশম সন্তান রূপে যাকে পেয়েছি, আমার সমস্ত দুঃখ যেন আজ নিবৃত হয়ে গেছে। ফাল্গুনী পূর্ণিমার চাঁদ যেন আকাশ থেকে নেমে এসেছে সচিমার কোলে। আদর করে সচিমা তাকে নাম রেখেছিলেন নিমাই। কেন? নিমের তলে তার জন্ম, আর এর আগে 8টি মেয়ে তার মারা গিয়েছিল। তাই পাড়া প্রতিবেশী বলেছিল, হেরে সচি, ওর নামটা রাখ নিমাই। নিম পাতা যেমন তেতু, ওর নাম যদি নিমাই রাখিস, জম কখনো তাকে নিতে পারবে না। তাই তো নিমাই। তবে প্রতিবেশী অনেকেরই পছন্দ হয়নি সেই নাম। শিশুর গৌরঙ্গের কান্তি দেখে
অনেকেই তাকে গৌর বলে ডাকত। অনেকের কাছে তিনি গৌরাঙ্গ, অনেকের কাছে তিনি গৌর সুন্দর। আর সচিমার বাবা নাম কি? নীলাম্বর চক্রবর্তী। তিনি তার নাম রাখলেন বিশ্বম্বর। যিনি বিশ্বকে ধারণ করবেন, তাই তার নাম বিশ্বম্বর। মেয়েরা ওর গৌরবরণ দেহের দিকে চেয়ে নাম দিয়েছিল গোড়াচাঁদ। কেউ বা বলে উনি গৌর হরি। আরে তার কি নামের শেষ আছে? তিনি যে অনাদি, তিনি যে অনন্তময়। তিনি সাড়া দেবেন যদি ভক্তি থাকে, যদি হৃদয়ে একাগ্রতা থাকে। নিমাই যতই বড় হয়েছিল, দুরন্তপনা তার বেড়েছিল। সারা নবদ্বীপের প্রতিটি লোকের মুখে তার নাম। তার এই যে দুরন্তপনা দেখে অনেকেই অভিযোগ করত সচিমায়ের কাছে। শাসন করতেন সচিমা। ধৈর্যের বাদ যখন ব্যঙ্গে যেত, কখনো লাঠি দিয়ে তিনি প্রহার করতেন। ছেলে আবর্জনার স্তূপে গিয়ে দাঁড়াতো আমার নিমাই। মা বলতেন, ছি ছি ছি, কি করছিস নিমাই? আরে আয়, আগে লাঠিটা ফেলে দাও, তারপর আসবো। আহারে, মা আর ছেলের কি যে বাৎসল্য প্রেম, বাৎসল্য আচার। অনুযোগ অভিযোগ সব কিছুকে আবার পশ্চাতে রেখে আপন মনে তিনি আদর করতেন। বহু যুগ আগে বৃন্দাবনে গোপরমণীরা মা যশোদার ছেলের জন্য নবনীয়ার ক্ষীর স্বর নিয়ে আসত। কখনো বা অভিযোগ করত যশোদার কাছে, এমন করেই যেন সচিমার কাছে তারা আসতো অভিযোগ নিয়ে। আবার কখনো ক্ষীর নবনী হাতে নিয়ে। কি আনন্দ, কি আনন্দ! এই সেই নিমাই, এই সেই নিমাই যে নিমাইকে পেয়ে সচিমা সমস্ত দুঃখ বলেছিলেন। যে নিমাইকে পেয়ে সচিমা সমস্ত দুঃখ বলে আনন্দ সাগরে ভেসেছিলেন। আনন্দ সাগরে ভেসেছিলেন তিনি। আজ সেই নিমাই প্রথমা স্ত্রীকে যখন গ্রহণ করলেন, সেই লক্ষ্মীপ্রিয়া দেবী যখন চলে গেল, সচিমার দুঃখের আর অন্ত নেই। আমার সারাটা জীবনই দুঃখে ভারাক্রান্ত। সারাটা জীবনই আমার দুঃখে দুঃখে গেল। তাই আমি গঙ্গার ঘাটে যাকে দেখেছি, আমি গঙ্গার ঘাটে যাকে দেখেছি, আমি তাকে যদি আমার পুত্র নিমাইয়ের সঙ্গে আমি যদি বিয়ে দিতে পারতাম, তাহলে তাহলে আমার জীবন সার্থক হয়ে যেত। আমার জীবন সার্থক হয়ে যেত। আমি যদি আমার সন্তানের সঙ্গে ওই মেয়েটাকে আমি যদি বিয়ে দিয়ে দিতে পারতাম, আমার জীবন সার্থক হয়ে যেত। ভক্তবৃন্দ, কি চমৎকার সেই লীলা! আমরা শুনবো ধীরে ধীরে, আমরা পর্যায়ক্রমে শুনব। আমরা কোন প্রসঙ্গ থেকে এত দূর আসলাম? আমরা আসলাম সেই প্রসঙ্গ থেকে। সচিমা মনে মনে ভাবলেন দ্বিতীয় বিয়ের কথা নিমাইয়ের। আর নিমাইয়ের দ্বিতীয় বিয়ের পূর্বে আমাদের লক্ষ্মী প্রিয়াকে নিয়েও তো একটু জানাটা প্রয়োজন। বিরহ সর্পদংশনে তিনি দেহ রাখলেন। আমরা আগামীকাল চমৎকারভাবে যে জায়গায় শেষ করছি, এই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আপনারা সবাই আগামীকাল যথাসময়ে যুক্ত হবেন। আজ এ পর্যন্তই ভক্তবৃন্দ। সবার মঙ্গল হোক। সবাইকে অনেক অনেক কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আগামীকাল যেহেতু রাম নবমী তিথি, সবাই আপনারা পূর্ণবেলা উপবাস পালন করবেন এবং এরপর দিন অর্থাৎ বৃহস্পতিবার নির্ধারিত সময়ে পালন করবেন। আগামীকাল যথাসময়ে যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সবার মঙ্গল হোক। জয় গৌড়, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। জয় গৌড়, জয় বিষ্ণুপ্রিয়া। কৃষ্ণময়। শুভরাত্রি। সবার মঙ্গল হোক।